হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মৌসুমি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, তারপরে আজকে যেহেতু হাজব্যান্ড ছুটি নিয়েছে ওই জন্য আবার ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমাইনি, একটুখানি শুয়েছিলাম, গড়াগড়ি করছিলাম। তবে যাই হোক, ঘুম থেকে উঠেছে, এখন বাজে পুরো ওই 8:30টার মতো। তো আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে, তো রান্নাবান্নাটা একটু লেট করেই হবে। তো আগে মেয়ের স্কুলের টিফিনটা বানিয়ে দেবো। ওই জন্য কী করলাম বলো তো, মেয়ে আজকে অনেকদিন ধরে বলছিল স্যান্ডউইচ দেবে পাউরুটি দিয়ে, আলু দিয়ে, পুর দিয়ে। তো মেয়েকে আজকে সেটাই বানিয়ে দিলাম। তো আলুটাকে সেদ্ধ করে তারপরে পেঁয়াজ, মানে তারপরে লঙ্কা আর হলুদ, নুন দিয়ে আর একটু কাসুরি মেথি দিয়ে আলুটাকে একটু কড়াইতে নেড়ে নিয়েছি, তারপরে বাটার দিয়ে সেঁকে দিয়েছি পাউরুটির মধ্যে পুর দিয়ে। তারপরে চলে এসেছি এবার মেয়েকে খাইয়ে, এবার ওকে চুলটা বেঁধে দিলাম। তারপরে ওর বাবা গেছে ছাড়তে, তারপরে এসে একবারে বাজার করে বাড়ি আসবে। তো আমি এখানে আমার অ্যাফ্রেসটা নিয়ে বসেছিলাম, ওটা নিয়ে জানলা দিয়ে বসে বসে খাচ্ছি, আর জানলা দিয়ে দেখছি রাস্তা দিয়ে কত কিছু যাচ্ছে, ওটাই দেখছিলাম তাকিয়ে তাকিয়ে। তারপরে আর সেরকম কিছুই করিনি। তারপরে এবার হাজব্যান্ড যেহেতু চলে এসছে বাজার করে, তো হাজব্যান্ডকে স্যান্ডউইচ দিচ্ছে, আর আমিও নিজেও স্যান্ডউইচ নিয়েছি, আর তার সাথে একটু চা ওদেরকে দেওয়ার পরে বেশি হয়েছিল, আমি ওটা গ্লাসে ঢেলে নিয়েছি। তো নেওয়ার পরে এই ঘরে খাবার নিয়ে চলে এসেছি, তো খাটে বসে বসে খাচ্ছিলাম আর জানলা দিয়ে দেখছিলাম। আর আমার পাশের বাড়ি বান্ধবী, ও রান্না করে, আর আমার বেডরুমটা আর ও রান্নাঘরটা পাশাপাশি। তো দুজনে মিলে গল্প করি, আর এই করেই আর কি দিন চলে। তো একা একা তো সময় কাটানো যায় না, সব সময় মোবাইল দেখতেও ভালো লাগে না, তো কোথাও তো সেরমভাবে যাই না। তো ও আর আমি দুজনেই জানলা দিয়ে বসে গল্প করি, ও রান্না করে, আমার কাজকর্ম হয়ে গেলে গল্প করি, এই আর কি। তো ওর সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম। তো হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, আজকে সেরকম কিছুই বাজার করেনি, শুধু মাছ বাজার করেছে, আর আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা এইসব এনেছে। তো এনেছে চিংড়ি মাছ, ভেটকি ভোলা আর ইলিশ মাছ। তো আর বন্ধুরা, রান্নাবান্না করা হয়ে গেছে, তারপরে আর ভিডিও করে নিই, তো ঘরের যা কাজ ছিল করে। তো এখন বাজে 2:10-15, তো খাবো। তো চলো তোমাদের দেখাই কী কী রান্না করেছিলাম। ওখানে ভেটকি মাছের ঝাল করেছিলাম, ইলিশ তেল ভাজা, আর মা পাঠিয়েছিল মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর উচ্ছে আলু ভাজা, আর আমি করেছিলাম ইলিশ মাছের ঝোল। আজকে করেছে 3 পদ, মা দিয়েছে 2 রকম, হয়ে গেছে 5 রকম, ও আর মা পাঁপড়ও দিয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, করে এবার ঘরে গেছি। তার সাথে আবার খাওয়ার পরে নিয়ে গেছিলাম পেয়ারা, মেয়ে নেই, তো পেয়ারাগুলো একটু পেকে পেকে যাচ্ছে, তো একটা পেয়ারাই কেটেছি, কেটে বিট লবণ দিয়ে নিয়ে চলে এসেছি ঘরে। তো দুজনে মিলে খেলাম, আমি খেলাম আর হাজব্যান্ডকে দিলাম। তো খাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়েছি। তারপরে ঘুম থেকে উঠে তারপরে আজকে একটু বেরোনোরও কথা আছে, আর হাজব্যান্ড থাকলেই বেরোই দুজনে মিলে। তো তারপরে এটা হচ্ছে সন্ধেবেলা, মেয়ে যাবে পড়তে, ওখানে হাজব্যান্ড ঘুমাচ্ছে। তো এখন বাজে ওই 6:30টার মতো। তো সন্ধে দিয়ে চলে এসেছি, চা বানিয়েছিলাম, তারপর নিয়ে চলে এসেছি। মেয়ে যেহেতু পড়তে যাবে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মেয়ে ভেবেছিল একবার যাবে না, তারপরে কমেছে একটু। তারপরে যাই হোক, মেয়ে গেল পড়তে, হাজব্যান্ড দিয়ে এসছে, আর আমরা এই যে দুজনে মিলে মেয়েকে দিয়ে, মানে হাজব্যান্ড দিয়ে এসে পড়ে, মানে মেয়েকে পড়তে দিয়ে এসে পড়ে তারপরে আমরা বেরিয়েছি। তারপরে এসেছিলাম আমাদের ওখানে পেট্রোল পাম্পে, হাজব্যান্ড তেল ভরলো। তারপরে যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, তো আমরা আবার ফুল নিলাম, যেহেতু পরের দিন পুজো দেব, তো ফুল নেব ওই জন্য আর কি। তো ফুল, এরপরে তেল ভরে এবার বেরিয়ে গেছি ওখান থেকে, তারপর চলে এসেছি ফুলের দোকানে। এবার এখান থেকে মালা, ফুল সব নিয়ে নেব, যাতে রাত্রিবেলা পরের দিন সকালে যাতে কোনো রকম প্রবলেম না হয়। তো তারপরে এই যে দেখো, আমাদের বাড়ির দিকে যখন আসছিলাম, এই যে ব্রিজটার ওপরে তোমার ভিডিও করেছি, দেখেছো কত জল জমে গেছে, আর রাস্তা পুরো স্লিপ করছে। তো আমরা দুজনে একটু বেরিয়ে আস্তে আস্তে ওই ভিডিও করলাম, বেশ ভালোই লাগছিল, রাতের আলো, বৃষ্টি, চারিদিকে জল জল হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো তারপরে এবার যাব পদ্মার দোকানে, এবার পদ্মা কিনবো, তো সেই জন্য চলে এসেছি পদ্মার দোকানে। দেখো, তো এখানে বসে পদ্মার দোকানে বসে বসে একটু ভিডিও করছিলাম, যেহেতু ওই কাকুটা গেছে পেছনে গোডাউনে, অন্য কাস্টমার কী নেবে সেইটাই। তো তারপর আমাদের পর্দা চুজ করা হয়ে গেছে, ওখানে 2 কালারের 2 রকম পর্দা নিয়েছি, উপর আর নিচে, আর নিয়েছি পাপোশ, তারপরে টি টেবিলের কভার। তো নিয়ে মারবাড়ি ডাইরেক্ট চলে এসেছি। তো
মেয়েকে আবার হাজব্যান্ড পড়তে যেহেতু গেছিলো, মেয়েকে নিয়ে আমাকে মার বাড়িতে রেখে আবার ওকে আনতে গেছে। তারপরে এসছে সবাই, এসে মা করেছিল পনির দিয়ে ঘুগনি। তো প্রচণ্ড সবারই খিদে পেয়েছে, তাই যে ওখানে মেয়েকে একটু বেড়ে দিচ্ছি, তারপরে দেবো হাজব্যান্ডকে, তারপরে আমি একটু খাবো। আর মাকে বলেছি একটু তুমি চা করো, তো মা করবে চা, মা এইটা মানে খাবো, তারপরে মা চা করবে। তো তারপরে এবার মেয়ে বললো কি আমার না প্রচুর খিদে পেয়েছে, খিদে কমছে না, তো মেয়েকে করে দিলাম স্যান্ডউইচ। বললো যে পাউরুটি আছে বাটার দিয়ে একটুখানি করে দাও, মেয়ে বলেছে শুধু বাটার দিয়েই করে দিতে। তা আমি আবার যেহেতু মাকে বললাম যে ঘুগনি কম কম লাগছে, তাহলে দাও একটু পনির, যেহেতু ভাই এনেছিল তো পনির রান্না করি। মা বলে দরকার নেই থাকি, আমরা না দাও সময় আছে করে দিই। তাই ওখানে পনির ভাজছিলাম মশলা টশলা দিয়ে, ওখানে একটু মেয়েদেরকে পনির দিয়ে পাউরুটির মধ্যে দিয়ে দিয়েছি। আর মা এদিকে চা নিয়ে চলে এসছে। তো যাই হোক চাটা খেলাম, আর ওদিকে আমার চিলি পনির রেডি। তো চলো তোমাদেরকে মানে দেখাচ্ছি বলতে রান্নাটা হয়ে গেছে, ওটার আর ভিডিও করিনি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, 10:30টার উপরে বাজে। তো আমি আবার বাড়িতে যাব, বাড়ি গিয়ে ভাত করবো, তারপর রাতে খাবো আমরা। এই যে চিলি পনির তো নিয়ে এসেছি, সবাই খেলাম, বেশ ভালোই হয়েছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত।